গাজার ধ্বংস আর ফিলিস্তিনের দুর্ভোগ ঘিরে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে এক মানবিক আবেগের সুর উঠেছে। এই প্রেক্ষাপটে 1000-এর বেশি স্থানীয় কাউন্সিলর ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে একটি অঙ্গীকারনামায় সই করেছেন। স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, এই প্লেজ অফ সলিডারিটি চুক্তি চালু করেছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, যাদের লক্ষ্য গাজা ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে জড়িত কোম্পানিগুলো থেকে স্থানীয় কাউন্সিলগুলোর বিনিয়োগ প্রত্যাহার করা। 1028 জন স্বাক্ষরকারীর মধ্যে আছেন গ্রিন, লেবার, লিবারেল ডেমোক্রেট পার্টির ও এসএনপি সহ কয়েকজন কনজারভেটিভ কাউন্সিলরও। ইজলিংটন, টাওয়ার হ্যামলেটস, শেফিল্ড ও ব্র্যাডফোর্ড থেকে সবচেয়ে বেশি কাউন্সিলর এই স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই স্বাক্ষরে কি লাভ হবে? এই স্বাক্ষরের মূল লাভ হলো নৈতিক ও প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টি করা। এতে স্থানীয় কাউন্সিলগুলো গাজা সংঘাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে বিনিয়োগ প্রত্যাহারে বাধ্য হতে পারে। ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে রাজনৈতিক সচেতনতা বাড়বে এবং ভোটারদের মানবিক অবস্থান স্পষ্ট হবে। পাশাপাশি এটি জাতীয় রাজনীতিতে দলগুলোর ওপর নীতিগত অবস্থান বদলানোর চাপও তৈরি হতে পারে। সরকার এই উদ্যোগকে সরাসরি সমর্থন জানায়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও সরকার বলছে বিদেশ নীতি কেন্দ্রীয় বিষয়। তাই কাউন্সিলগুলোর বিনিয়োগ প্রত্যাহার বা বয়কট কর্মসূচিতে তারা সতর্ক ও দূরত্বপূর্ণ অবস্থান নিয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।